বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। রেস্টুরেন্ট থেকে স্বাদে বেশি বিরিয়ানি রান্না করব আমি। আজকে এই রেসিপিটা দেখে আপনারা বাসায় রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমার এই বিরিয়ানি রেসিপিটা দেখলে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড় নিয়ে নেই, চর্বি আর মাংস 1 কেজি থেকে বেশি হবে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আলু, যেটা কিনা বিরিয়ানির না না দিলেই হবে না, কলিজা প্রাণ যেটাই বলেন, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্ভব। তাই আলু নিয়ে নিয়েছি বড় বড় টুকরা করে। চলে যাই রান্নায়। আমি নার্গিস, এবার চলে যাচ্ছি মূল রান্নার মধ্যে। এবার এখানে একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি। এখানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। আলুগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নিয়ে নেব। ভাজা হোক। আলুগুলো ভাজতে ভাজতে আমি এখন মাংসগুলো রেডি করে নিচ্ছি। মাংসগুলোর মধ্যে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি 3 চামচ থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রাঁধুনি মাংসের মশলাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই প্যাকেট মশলা দিয়ে অসাধারণ বিরিয়ানিটা আমি রান্না করব। এখানে হচ্ছে গরম মশলা, এটা পরে দিব। এর মাঝে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নিব। দেখুন হাফ সিদ্ধ হয়েছে, আর একটু মাংসের মধ্যে দিলে এসে যাবে। সেজন্য আমি এই পর্যায়ে আলুটাকে উঠিয়ে ফেলবো, কারণ আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেই জন্য আমি আলুটাকে উঠিয়ে ফেলবো টেস্টিনার দিয়ে। এক এক করে সব আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। একা একা ভিডিও করতেছি, সেই জন্য পাতিলটা নড়তেছে, কিছু মনে করবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আলুর কালারটা খুব চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা চাইলে জর্দা রং ব্যবহার করতে পারেন, আমি দিই নাই। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিলাম 1 কাপ থেকে বেশি পেঁয়াজ ব্যবস্থা করে নিব। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায়। সেই জন্য এটা একটা টিপস দিলাম আপনাদেরকে। আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিব। দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশি ব্রাউন কালার করবো না, বেশি ব্রাউন কালার করলে দিতে হবে। আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব। বেরেস্তা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। দেখুন এই পর্যায়ে আমার বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর বেশি ব্রাউন করব না, বেশি ব্রাউন করলে পুড়ে যাবে, কিন্তু হয়ে যাবে। সেই জন্য এভাবে আমি উঠিয়ে নিচ্ছি বেরেস্তাটা। এটাই হচ্ছে বেরেস্তার পারফেক্ট কালার। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। এবার মূল রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি দিয়ে দিব চিনি, যেন বেরেস্তাটা মচমচা থাকে। সেই জন্য চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাও আরেকটা টিপস, আপনারা এইভাবে মচমচা করে রাখতে চাইলে অবশ্যই 1 চামচ চিনি বেরেস্তার সাথে মিশিয়ে দিবেন, একদম মচমচা থাকবে।
এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার সেম তেলে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আর আদা রসুন পেস্ট রেখেছিলাম। আমার চুলার আগুনটা কিন্তু বন্ধ আছে, চুলার আগুনটা পরে দিব। এখন এই মশলাগুলো আমি রেডি করে দিচ্ছি, তারপর চুলার আগুনটা ধরিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি এটা কাচ্চির মতো রান্না করব না, বিরিয়ানির মতো রান্না করব। আপনারা যদি কাচ্চি রান্না করেন, এটা কাচ্চি মশলা এনেছি আমি ডাইরেক্ট রান্না করব। আপনারা যদি কাচ্চি রান্না করেন তাহলে এটা ভাত যখন সিদ্ধ করবেন ওখানেই দিবেন। আমি কিন্তু ডাইরেক্ট রান্না করব, সেই জন্য একবারে দিয়ে দিয়েছি। আপনারা যদি কাচ্চি রান্না করেন তাহলে এটা কাচ্চির বিরিয়ানির মশলা নিয়ে এসেছি আমি। এই মশলাগুলো যেগুলো শুকনো মশলা দিচ্ছে এগুলো পানির মধ্যে দিবেন, তাহলে আপনাদের কাচ্চিটা পারফেক্ট হবে। আমি এভাবে রান্না করব, কাচ্চিটা অন্যরকমভাবে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমার এটা কাচ্চি বিরিয়ানির মশলা, প্যাকেটটা ছিঁড়ে গিয়েছে, দেখাতে পারিনি আপনাদেরকে। এবার আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আর কোনো মশলা ইউজ করব না। আপনারা চাইলে পুস্তা দানা বাটা দিতে পারেন, আমার কাছে পুস্তা দানা নাই, সেই জন্য আমি এটা স্কিপ করলাম। আর দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ প্যাকেটের মধ্যে মশলা থাকে, সেই জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস, 2 চামচ থেকে বেশি দিয়েছি আমি। আবারও এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। এটা আমার ফ্রিজে করা ছিল, আপনারা চাইলে ইনস্ট্যান্ট দোকানের সসটা দিতে পারেন। আমি এটা আমার বাসায় সস করে রেখেছি ডিপ ফ্রিজের মধ্যে, সেই জন্য বরফ হয়ে আছে। এবার নেড়ে ছেড়ে আমি চুলার আগুনটা ধরিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আর কোনো বাড়তি মশলা ইউজ করবো না আমি। তারপর দিব দুধ, দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই দিতে পারেন 1 কাপ। আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আমি টক দই দিই নাই। আপনারা চাইলে টক দইটা ইউজ করতে পারেন, আমি টক দইটা স্কিপ করেছি, দুধ দিয়ে রান্না করব। এবার চুলার আগুনটা আমি ধরিয়ে দিব। চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন ফুটে উঠেছে। আমি এবার চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। চলুন এই পর্যায়ে দেখা যাক মাংসটা কি কেমন হলো। আমি দেখুন এবার ফুটে উঠেছে মাংসটা। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা কমিয়ে দিব বন্ধুরা। মিডিয়াম করে মাংসটা সিদ্ধ করে নিব, তখন মাংসের টেস্টটা বেড়ে যাবে। চুলার আগুনটা মিডিয়াম টু লো করে রাখবো আমি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। প্রায় 20 মিনিট পরে আবারও ফিরে আসলাম। আমি উল্টিয়ে দেখব কি অবস্থা। দেখুন অনেক পানি বের হয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখেছি, এখানে কোনো পানি ব্যবহার করি নাই আমি। মাংসটা এভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম 20 মিনিট পরে বন্ধুরা। দেখুন এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কেজি মতো পানি দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে হবে, সেই জন্য। আমি এই কাচ্চিটা রান্না করব পোলাও চাউল দিয়ে, অন্যরকমভাবে কাচ্চিটা রান্না করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওতে যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি এবার চুলাটা বড় করে দিয়েছি, চুলার আগুনটা হাই করে দিব, এটা বলক নিয়ে আসব। চুলার আগুনটা একদম হাই হিটে করে দিয়েছি। মাংস সিদ্ধ হওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসতেছি আমি। দেখতে থাকুন, অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন, ভালো লাগবে আপনাদের কাছে বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলা দিয়ে দেবো। আমি এগুলো হাফ সিদ্ধ করেছিলাম, সেই জন্য আলুগুলা দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে দিব। আবারও 30 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
30 মিনিট পরে দেখুন আমার পানিটা কমে গিয়েছে। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম ছিল। আর একটু সিদ্ধ হতে হবে, মাংসটা এখনো সিদ্ধ হয় নাই। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট পরে এসে কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিয়ে পানিটা কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চাউলটাকে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে ভীষণ মজা হয়। এই পর্যায়ে আমি চাউলটা ঢেলে দিলাম। ঢেলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি অফ ক্যামেরায়। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আমি গরম পানি দিয়ে দিব। পোলাও চাউল রান্নার ক্ষেত্রে চাউলের ডাবল পানি দিতে হবে। 1 কাপ চাউল হলে 2 কাপ পানি দিলে আপনার ভাতটা একদম ঝরঝরে থাকবে। আপনারা চাইলে চাউলটা আগে নিয়ে কাঞ্চি স্টাইলে রান্না করতে পারেন। আমি এভাবে রান্না করে নিয়েছি। আমার কাছে এভাবে রান্নাটা ভালো লাগে, সেই জন্য আমি এভাবে রান্না করছি। আমার কাছে কাঞ্চিটা তেমন ভালো লাগে না। এবার গরম পানি দিয়ে দিব। আমি এখানে পোলাও চাউল 1 কেজি নিয়েছি। এই মগের 2 মগ চাউল নিয়েছি। আমি এই মগের 4 কাপ পানি দিব। একদম ঝরঝরে হবে। আপনি এই সেম মাপে যদি পোলাওটা রান্না করেন, বিরিয়ানিটা রান্না করেন, পোলাও চাউল দিয়ে বাসমতি চাউলের হিসাবটা আমার তেমন জানা নেই বন্ধুরা। আমি পোলাও চাউলের হিসাবটা আপনাদেরকে বলে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব ভাত খাওয়া পর্যন্ত। এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। তারপর দেব কিশমিশ, দিয়ে দিলাম কিশমিশ। আপনাদের কাছে যদি বাদাম থাকে, কাঠবাদাম বা পেস্তা বাদাম যেটাই থাকে দিবেন। আমার বাসায় বাদাম নেই, সেজন্য আমি বাদামটা স্কিপ করেছি। এবার ভালো করে ঢাকনা দিয়ে দিব। লবণটা আমার কম হয়েছে, একটু লবণ দিতে হবে বন্ধুরা। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা বলে দিচ্ছি। আমি 1 কেজি চাউল 1 কেজি মাংসের জন্য আমি 1 চামচ থেকেও কম লবণ লেগেছে আমার, কারণ চয়া সসে লবণ আছে, বিরিয়ানির মশলার মধ্যে প্রচুর লবণ আছে, সেই জন্য আপনারা লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন। আমার এখানে 1 চামচ লবণ লেগেছে সম্পূর্ণ রান্না শেষ করতে। আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিরিয়ানি না হওয়া পর্যন্ত। ফিরে আসতেছে হওয়ার পরে আবারও আমি নেড়ে ছেড়ে দিব বন্ধুরা। দেখুন এই পর্যায়ে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। বিরিয়ানি পোলাও চাউল দিয়ে বিরিয়ানি হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের পারফেক্ট বিরিয়ানি বা কাচ্চি রেডি হয়ে যাবে। খুব মজা হয়েছিল। আমি এবার চুলার আগুনটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। একদম লো করে দিয়েছি চুলার আগুনটা। আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও আমি নেড়ে ছেড়ে দিব। মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর বারবার আপনাদেরকে দেখাচ্ছি না। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঘিয়ের ফ্লেভারটা যেন বিরিয়ানির মধ্যে আসে, সেই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। চুলার আগুনটা কিন্তু কমানোই আছে। কেমন হয়েছে বন্ধুরা আমার কাচ্চি বা বিরিয়ানি? একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আমার এই বিরিয়ানিটা আপনারা বাসায় তৈরি করে খাবেন অবশ্যই। ভিডিওটা জুড়ে দেখুন পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত লাইক দেন, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।